গ্রামীণ এই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না আগের মতো। আগে ঘোড়া দিয়ে এই বোঝাগুলো টানাতো, কিন্তু এখন সচরাচর একদম ভাটি এলাকা ছাড়া এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে না। চাইনিজরা দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেশ টাটকা আলুগুলো উৎপাদন করে থাকে পাহাড়ের শক্ত মাটিতে। দেখুন এত সুন্দর গোল্ডেন কালার আলুগুলো মাটির কতটা গভীরে হয়েছে, আর সেখান থেকে খুঁড়ে খুঁড়ে বের করছে চাইনিজরা। এই আলুগুলো খেতে যেমন সুস্বাদু, অনেক পুষ্টিকর। তাই এই আলুগুলো যদি পুষ্টিকর থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে অনেকটা মাশরুমের মতো মনে হলেও এগুলো মাশরুম কিনা আমি শিওর জানি না, তবে দেখুন এটা নাকি খাওয়া যায়। মেয়েটা কত সুন্দর করে এগুলোকে খাচ্ছে, ব্যাপারটা সত্যি আমেজিং। খুব ভালো লাগছে দেখে। দেখতে অনেকটা আঙ্গুরের মতো হলেও এগুলো আঙ্গুর না। এই ফলটার নাম কি যদি আপনারা জানেন তাহলে জানাবেন। দেখুন কত সুন্দর রস বের করে খাচ্ছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা মনে হয় কোনো পেঁপে, কিন্তু পুরো ভিডিওটি দেখার পর আমি অবাক হলাম যে এটা পেঁপে না, তবে ফলটা এত সুন্দর ভিতরে দেখুন, খেতেও খুব সুস্বাদু। এই ফোনটি দেখুন কত সুন্দর করে মাছগুলোকে ধরছে। মাছগুলো দেখুন একদম কত নীরব অবস্থায় আছে, মনে হচ্ছে মাছগুলো খুব ক্লান্ত। আর কত সহজে সেই মাছগুলোকে ধরছে পাহাড়িরা। তাদের পাহাড়ের ছোট ছোট গর্তের মধ্যে এই মাছগুলোকে আগে থেকে ধরে রেখে তারপর মাছগুলোকে রেখে দেয় যাতে ফ্রেশ খেতে পারে। সেরা সচরাচর ফ্রিজ ব্যবহার করে না। এই আলুগুলো পাহাড়ি অঞ্চলে অনেক বেশি হয়ে থাকে। এই আলুগুলো দেখুন এত সুন্দর করে তারা উৎপাদন করে, আর একেকটা গাছে প্রচুর পরিমাণে আলু হয়ে থাকে। এই আলুগুলো খেতেও অনেক সুস্বাদু, অনেক মজার। আর দেখুন কত শক্ত মাটির গভীরে এই আলুগুলো হয়ে থাকে। ছোট্ট একটা হাতিয়ার দিয়ে দেখুন আলুগুলোকে কুরে কুরে তুলছে। আর এই আলুগুলো মাটির নিচে হওয়াতে আলুগুলো অনেক বেশি পুষ্টিকর হয়। এটি রান্না করে এবং কি কাঁচাও খাওয়া যায়। পাহাড়ি অঞ্চলের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে এই আলুগুলো। চাকমারা অনেক বেশি বেশি আলুগুলো উৎপাদন করে আর তারা খেয়ে থাকে। যদি আপনি কখনো রাঙামাটি বান্দরবন যান তাহলে এই আলুগুলো দেখতে পারবেন। এদিকে দেখুন আরেকটি মজার ঘটনা। আচ্ছা আপনারাই বলুন, এভাবে কি কেউ কাপড়, দেখুন কি সুন্দর করে কাপড়গুলোকে ধোয়ার চেষ্টা করছে। হুইল পাউডার একদম এত পানিতে দিয়ে দিয়েছে, এভাবে কি কাপড় ধোয়া সম্ভব? প্রকৃতি কতটা সুন্দর, এই পাখিগুলোকে এই প্রকৃতির মাঝে আপনি যদি একটু ঘোরাফেরা করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন পরম মমতায় তার ডিমটাকে কত সুন্দর করে তার বাসার ভিতরে ঢুকাচ্ছে পাখিটা। এই পাখিটা সবার পরিচিত, যদিও এই পাখিটা ইংরেজিতে পাওয়া যাচ্ছে। এটা কোয়েল পাখি। তো বাইরের কোয়েল পাখিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর, আর কত পরম মমতায় তার ডিমটাকে তার বুকের ভিতরে লুকিয়ে রেখেছে বাচ্চা ফোটানোর জন্য। এদিকে দেখুন এই বোনটি মাছ ধরার জন্য চলে আসছে। দেখুন জোয়ারের পানি চলে যাওয়ায় মাছগুলোকে আটকে আছে, আর কত সহজেই এই মাছগুলোকে ধরছে। পাহাড়ি অঞ্চলে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। আর কারণ হালকা স্পিডে যখন এই মাছগুলো এসেছিল, পানি চলে যাওয়ার পর মাছগুলো আটকে আছে, আর কত সহজে সেই মাছগুলোকে ধরছে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।